এই কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন এই মর্মে হাত তুলতে হবে। একের পাক্কা নিয়ত, হয়তো দাঁড়ায় আছে যারা হাত তুলে না, এরা নিয়তই বলো না। নিয়ত করেন যে মোনাজাত হাত লামাইছেন কা এমনি তুলেন, এক কারা টান দিয়ে তুলেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি। হাত যারা লামাইছেন এরা কিন্তু গুনাহগার হইবেন। হাত তুলছেন আবার লামান কেন? ওয়াদা করেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি নিয়ত করছেন? হাত লামান। ওয়াদা করছেন মোনাজাত পর্যন্ত, ঠিক না? ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিক। তাহলে এই ওয়াজও আপনারা জানেন, ওয়াদা কইরা যারা ওয়াদা ভঙ্গ করে এটা হলো মুনাফিকের খাসলত। এখন কেউ যদি মোনাজাতের আগে উঠে পিছন দিকে মিছিল শুরু করবেন যে মুনাফিক যায় মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? তাহলে অফস্রাব, তারপরে 1 নাম্বার 2 নাম্বার এবং সিগারেট খাবার যাদের নেশা বেশি দূরে এরাও যেতে পারবে, আনালে মানুষ মেরে নেব। এই জন্য প্রস্রাব বাথরুমের জন্য যাদের দরকার এরা ছাড়া ওঠা যাবে না, উঠলে মুনাফিকের খাসলত নিয়ে যাবেন। এই জন্য আমরা নিয়ত করব, আমরা বসে যাই ইনশাআল্লাহ। রাস্তা ঘাটে, দোকান পাটে, মেলাতে, খেলাতে যে সমস্ত বায়েরা সময় নষ্ট করতেছেন, আপনাদের কাছে বলবো এই মাহফিলটা প্রতিদিন হয় না বছরে একবার? বছরে। তো আমার আওয়াজ যতটুকু দূরে যায় তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে একটা কথা হলো, আমি আপনি যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, যদি মৃত্যুবরণ না করি, তাহলে আগামী কালকে আমরা আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলে বসতে পারবো না। কি বলেন? তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে বছরে একবার একটা মাহফিল, এখানে তো চাইলেও কালকে বসতে পারবো না, তো আমি আড্ডা মারতে পারবো কিন্তু মাহফিল পাবো না। তাই অনর্থক বাজারে ঘোরাঘুরি না করে ফ্যান্ডেলে বসে যাই। অনেক কষ্ট করে আয়োজন করছে, সিলেট গিয়ে আমাকে দাওয়াত দিছে, অনেক কষ্ট করছেন। এখন যদি মাহফিলের দিন আপনারা রাস্তাঘাটে সময় নষ্ট করেন, বাজারে সময় নষ্ট করেন, তাহলে এই যে মেহনত আর এত কষ্ট করে সাজানো, এগুলো অনর্থক হবে। মেহেরবানি করে আমরা বসে যাই। এখানে যতক্ষণ বসা থাকবেন, মানে ফ্যান্ডেলটার ভিতরে, ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। কিন্তু ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে কোনানে থাকা নিরাপদ, মাহফিলে থাকা নিরাপদ। এবার শুনেন রাসূল কি বলে। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে বসা থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে সাকিনা রহমত যারা পেতে চান এরিয়ার ভিতরে বসে যান। আমরা কথা না বলি, যত নীরবতা পালন করবেন তত আগ্রহ কথার বাড়বে। আর মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক যেখানে যেটা বলা লাগে সুবহানাল্লাহ এগুলোর আওয়াজ দিতে হবে, পারবেন? সব বক্তার তবিয়ত মেজাজ কি একরকম? আমার বাড়ি হলো সিলেট, আমাদের অঞ্চলের মাহফিলের সিস্টেম হলো শ্রোতারা জোরে জোরে কথা বলে, আর ওইভাবে অভ্যস্ত হয়ে গেছি। যেমন সুবহানাল্লাহ যেখানে লাগে বলবেন, ঠিক যেখানেও বলবেন, বেঠিক যেখানেও বলবেন। এগুলো জোরে জোরে বললে যিনি বক্তা কথা বলে তার আগ্রহ আরও বাড়ে। আর আপনারা যদি চুপ করে বসে থাকেন, কথা বলার আগ্রহ কমে যাবে। মেহেরবানি করে আমার সাথে মাঝে মধ্যে আমি বললে আওয়াজ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতটা একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আপনারা যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, আমি যতক্ষণ এখানে কথা বলবো কোরআন থেকেই কথা বলবো।
এর বাহিরে গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প এগুলো বলার আমার কোনো অভ্যাসও আগের থেকেও নাই, আর বলবও না। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। গিচ্ছা কাহিনীর মনোযোগ লাগে না, কাল্পনিক গল্প মনোযোগ লাগে না, কিন্তু কোরআনের কথা যদি শুনতে হয় মনোযোগ দিতে হবে। পারবেন? সূরা কি সূরা? নিসা। এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। আয়াতটা নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়। একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দেওয়ার জন্য সূরা নিসার 65 নম্বর আয়াতে কারীমা নাজিল করে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। প্রথম নম্বর কথা হলো, ইয়াহুদি আরেক নামদারি মুসলমান। এই সাইডে বাইডে ফুলাপান্ডি কথা কয় কেন? আর আপনারা যারা স্বেচ্ছাসেবী আছে এরা একটু কাজ করেন, দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি যেন ওই পাশে না হয়, ওই মনোযোগী দিকে যাইব। এক ইয়াহুদি আর এক নামদারি মুসলমান। বলুন সবাই কি মুসলমান না? কিছু নামে মুসলমানও আছে, কিছু নামদারি মুসলমান আছে। এটা এই যুগে আছে, সেই যুগেও ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ইয়াহুদি এবং এক নামদারি মুসলমান দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব হইছে একটা পণ্য নিয়ে। মনে করেন একটা জিনিস নিয়ে, মনে করেন এই বোতলটা, ওই ইয়াহুদি ব্যক্তি বলে এটা আমার, নামদারি মুসলমান ব্যক্তিটা বলে এটা আমার। জিনিস কয়টা? দাবিদার কয়জন? দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে। হ্যাঁ কয় আমার, হ্যাঁ কয়টা আমার। বলুন আমার আমার করলে কি দ্বন্দ্ব শেষ হবে না? এটার একটা সুষ্ঠু বিচারের দরকার, সুষ্ঠু বিচারের দরকার। দুইজনে খুব ঝগড়া, যেটা আমার, হ্যাঁ কয় আমার। হঠাৎ করে একজন লোক বলল, ভাই এই আমার আমার বললে তো আর সমস্যার সমাধান হবে না। এটা কি দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। দুই ব্যক্তির ঝগড়ার মধ্যে একজনে বলল যে আপনারাই আমার আমার বললে তো আর সমাধান হবে না, আপনারা একটা বিচারের আওতায় যান, মাঝখানে একজন বিচারক রাখেন, তাহলে বিচারক যে রায় দিবে আপনারা এটা মেনে নেবেন। দুইজনই কথা তো ঠিক, আমরা সারাদিন যদি আমার আমার কই, হেও আমার এটা দিব না, আমিও এটা দিব না, কিন্তু ঝগড়াও শেষ হবে না। নামদারি মুসলমান ব্যক্তিটা বলল, বিচার যদি দিতে হয় তাহলে রাসূলের পার্লামেন্টে বিচার দিব। আর তখনকার প্রেসিডেন্ট, রাষ্ট্র যিনি পরিচালনা করতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শুনি নবীর কালী দরিদ্রতার সময়ের ঘটনা। আমরা মাশাআল্লাহ হুজুররাও এক ওয়াজ পাইছে, নবীর পেটে ভাতরা ছিল, নবী গরিব ছিল, এই ওয়াজই করে। অথচ নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, একবারই মৌলবীগুলা মাইকে বলে না। খালি নবী গরিব ছিল, নবীর পেটে ভাতরা ছিল, এগুলা বইলা নবীরে ছুটো করা হয়। আমার নবী দেশের বাদশা ছিল, এটা বলো না কেন? এগুলা বলে না, বললেই তো প্রকাশ হয়ে যাবে যে মৌলবীরা রাজনীতি পাইছে কই থেকে। বলে মৌলবীরা রাজনীতি জন্ম দিছে, আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, তা রাজনীতি তোমাদের থেকে আমরা বেশি বুঝি। তোমরা রাজনীতি যেটা করো এটা হলো লুটপাটের রাজনীতি, আর আমরা জনগণের মালের হেফাজতের রাজনীতি করি। এই জন্য হুজুরদেরকে কিছু করলে আপনারা রাজনীতি করেন কেন? মাঝে মধ্যে মনে হয় থাপ্পড় দিয়া সাবার দাঁত সব ফেলাই দিই। তা আমরা রাজনীতি করবো নাকি সুর বাটপার বদমাশগুলি রাজনীতি করবে? তোরা রাজনীতি করার কারণে তো 16 বছর দেশটারে লুট্টা পাইট্টা করে ফুচ্চা খাইয়া শেষ করে দিচ্ছে। আমার দেশের সম্পদ বাহিরের দেশে
এক একজন বেগম পাড়ায় কোটি কোটি হাজার কোটি টাকার বাড়ি বানায় বসে রয়েছে। এই জন্য আলেমদেরকে যখন বলবে তোমরা রাজনীতি করো কেন, বলে যে রাজনীতির জন্ম আমরা দিছি, তোরা রাজনীতি জন্ম দেশ নেই। আর এই বাংলাদেশে 16 বছর আলেমরা যেই পরিমাণ নির্যাতিত, কোন দলের নেতারা এত নির্যাতিত হয় নাই। অবদান আমাদের বেশি। আয়না করতে সবচেয়ে বেশি বাহির হয়েছে আলেমরা। জঙ্গি নামক নাটক দিয়ে আপনারা আমাদেরকে বছরের পর বছর আয়না করে বন্দী করে রাখছে। এই দুর্নীতির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। মানুষ নতুন কিছু দেখতে চায়। এজন্য দেখবেন আমাদের মধ্যে কিছু মৌলবী আছে, তারাও খালি নবীজির যত ওই প্রথম দিকের মাক্কির জিন্দিগি বেশিরভাগ বর্ণনা করে। নবীর ফেটে ভাত, নবী খাইতে পাইছে না। এটা তো একটা সময় ছিল, এক সময় যে রাসূল দেশের বাদশা হয়েছিল, এটা বলো না কেন? নবীর প্রতি মানুষের ধারণা তোমরা পাল্টাও না কেন? খালি ইসলামটার একেবারে ফকিরানা হালতে নিয়ে রাখছে। ইসলাম মানে হলো ফকির, ভিক্ষুক। এই জন্য এইগুলা জানতে হবে আপনাদের। রাসূল দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল। এগুলা বলতে হবে। পাবলিক জানেই না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগের দেশের বাদশা ছিল। এই দুই লোক যখন ঝগড়া লাগছে, তো যিনি নিজেরে মুসলমান দাবি করে, হের মনে মনে চিন্তা হইল আমি যেহেতু মুসলমান, নবী আমার, বিচার যদি নবীর কাছে দেই তাহলে সুষ্ঠু বিচার রায় পাবো আমি। ইহুদি ব্যক্তি বলল আমার কোনো অসুবিধা নেই, বিচার যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিতে চাও আমার কোনো বাধা নাই। এই দুই ব্যক্তি রাসূলের পার্লামেন্টে গেছে বিচারের লেগা। গিয়া বলতেছে হুজুর এই মালটা আমার, সে বলে তার, আমি বলি আমার, এই নিয়ে ঝগড়া হয়েছে সকাল থেকে বিকাল, কিন্তু এটার কোনো সমাধান নেই। এখন আপনি যেহেতু বিচারক, আমরা আপনার কাছে বিচার দিতে আসছি, আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মালটা আসলেই কার এটা খুঁজে বের করে মালটা যার তার কাছে পৌঁছায় দেন। সুন্দর কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মালটা আসলেই কার এটা একটা সুষ্ঠু তদন্ত রাসূল করছে। কি 16 বছরের তদন্ত না, কিন্তু এটা রাসূলের তদন্ত, এটা আমরা ইয়াদ রাখতে হবে। রাসূল তদন্ত করে দেখে মালটা আসলেই মুসলমান ব্যক্তিটার না, এই মালটা মূলত ইহুদির। তাই রাসূল বিচারের রায় ইহুদিরে দিয়ে দিছে। কইছে এই মাল আসলে ইহুদির, তুমি নিয়ে যাও। এটা নামদারি মুসলমান যে দাবি করতেছে মুসলমান, হের মাল না, মালটা কার? ওই মাঝে মধ্যে আওয়াজ দিতেইব, মাল কার? এইভাবে আওয়াজ দিলে আমার কথা বলতে আগ্রহ বাড়বে, আমি বুঝবো যে আমার কথা শুনতেছে। মালটা মূলত ইহুদির। রাসূল সুষ্ঠু তদন্ত করে মালটা ইহুদিরে দিয়ে দিছে। ইহুদি মাল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে ওই যে ব্যক্তি নামদারি মুসলমান, সে রাস্তা দিয়ে ইহুদিরে আটকাইছে। দাঁড়া, কোথায় যাস? আমি মাল লইয়া বাড়ির যাই। ওই মাল তোমাকে দিব না। কেন? না, মাল এটা আমার। ইহুদি সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করলাম, পরে বিচার দিলাম গিয়া রাসূলের, তোদের নবীর কাছে বিচার দিলাম, তোর নবী বিচার আমার উপরে রায় দিছে, মাল আমার। আমি বাড়িতে নিয়ে যাচ্ছি মাল, রাস্তার মধ্যে তুই গছ মাল তোর, এ বিচার করার মানেটা কি? হয় বিচার করছে ঠিক আছে, কিন্তু বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনারা টাঙ্গাইলে নাউজুবিল্লাহ আসেনি, এটা কোন সময় কন আমার জানা দরকার। কেউ মারা গেলে তো কোন সময় কন? এটা তো এই সময় কন, এখন যেটা কইছে। কারণ সে নিজেরা দাবি করে মুসলমান, বিচার করছে কে? আল্লাহর রাসূল। এখন হে কি কয়? পছন্দ নাউজুবিল্লাহ। এই জন্য কইছি মনোযোগ দিয়ে শুনেন। হে নিজেরা দাবি করতেছে মুসলমান, বিচার করলো নবী, রায় দিল ইহুদিরে। হে নামদারি মুসলমান রাস্তা তাই কয় নবীর বিচার হের পছন্দ হয় নাই।
আচ্ছা এতটুকুই বলুন তো দেখি, আসলেই কি সে মুসলমান? আপনাদের কি মনে হয়? নবীর বিচার যার পছন্দ হয় না, এ যদি নিজের দাবি করে মুসলমান, আমি কি তারা মাইনে নিব? এই জায়গাটা ইয়াদ রাখেন খালতো, নিজের উপরে যখন পড়বে তখন কিন্তু না করেন না। এই জায়গাতে আমি পয়েন্টটা আপনারা ধরাই দিলাম, পরে স্বীকার করতে হবে আপনাদের। নিজের দাবি করলাম মুসলমান, কিন্তু নবী বিচার করে দিল, সে বলতেছে আমার পছন্দ হয় নাই। আপনারাও বলতেছেন, আমিও বলতেছি সে মুসলমান। ইহুদি ব্যক্তি বলল, তোমার নবী বিচার করে দেওয়ার পরেও তুমি বলতেছো তোমার বিচার পছন্দ হয় নাই, তাহলে তুমি কি চাইতেছ? আমি বিচারটা পুনরায় আরেক জায়গায় নিয়ে যাব, সানি বিচারক আমি পাল্টাবো। ইহুদি জিগায় তখন কার কাছে বিচার নিয়ে যাইবা? আমি উমরের কাছে বিচারটা লয়ে যাব। চিনছেন আপনারা? সুবহানাল্লাহ। নামদারি মুসলমান কয় আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি বিচারটা উমরের কাছে লয়ে যাবো সানি বিচারের লেগা। ইহুদি চিন্তা করলে খুব তেরা মানুষ, এর সাথে ঝগড়া করতে পারম, কিন্তু মাল আমি নিতে পারতাম না, কারণ এ খুব গাউরা তেরা। কইল ভাই ঠিক আছে, তুই যেহেতু বিচারক আগেও নির্বাচন করছস, এখনো তুই বিচারক নির্বাচন করলি, তেনে আমারও লইয়া যাও উমরের কাছে। ইহুদির মনে মনে ধারণা হইল যে আমি যদিও ইহুদি, যদিও আমি কালেমা পড়ি নাই, যদিও আমি মুসলমান না, কিন্তু আমার দিলের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক। এটা কার ধারণা? ইহুদির ধারণা মুসলমানের বিচার সঠিক। তাই সে মুসলমান ব্যক্তির লগে উমরের দরবারও গেছে, দুইজনকে উমরের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কই, হুজুর আমরা আসছিলাম একটা বিচার লইয়া। উমর কই কি এর বিচার? বলে মাল এটা আমার, ইহুদি কই এটা হ্যাঁ, বিচার করে দিন। ইহুদি কই হুজুর আমার একটু কথা আছে, বিচার করবেন পরে আগে শুনেন। যেই বিচার আপনার কাছে লই আইছে, এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনার আর মুসলমান ব্যক্তিটা কয় বিচার বলে এর পছন্দ হইছে না। উমর শোনার পরে নামদারি মুসলমান ব্যক্তিটারে জিজ্ঞাসা, কিরে ঘটনা কি সত্য? এই বিচার কি আমার নবী করে দিছে? বলে হ। রায় দিছে কারে? বলে হে রে। বিচার তোর পছন্দ হয়েছে না? কর না। আমার কাছে আইসত কেন? আপনি বিচারটা করে দিলে আমার পছন্দ হইব। উমর কয় আমি বিচার করলে পছন্দ হইব? বলেছি তুই খারি থাক, তুই এখানে দাঁড়া, আমি আইতাছি। উমর দুইজনটা দাঁড় করে ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তরবারি লইছে, তরবারিটা লইয়া দুইজনের মাঝখানে দাঁড়াইছে। দাঁড়ায় কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী করছে বিচার, তুই কস তোর বিচার পছন্দ হয় নাই, তাহলে আমার বিচার তোর পছন্দ হবে? বলে জি। তাহলে আমার বিচার হইল তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। এই কথা বলে একটা সেদ মারছে, তার কল্লা মাথা 10 হাত দূর গিয়া পড়ছে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে, আসেনি কেন? সুবহানাল্লাহ। এটা কইতিব তো। চিন্তা করেন, এর উমরের বিচার পছন্দ হইব? উমরে এমন বিচার করছে মাথা বডির থেকে নাই, এক কূপ দিয়ে ফালাই দিচ্ছে। ফালাই এক হয় না, এখন বিচার পছন্দ হয়েছে নি? এটা হলো আমি উমরের বিচার। নবী বিচার করেছে, তোর পছন্দ হয়েছে, আমার বিচার হলো তোরা শেষ করে লাম। শেষ না, কিন্তু ঘটনা তো শেষ হয়েছে না। ঘটনা কিন্তু শেষ হয় নাই। এখন আপনারা কি শোনার মন মানসিকতা আছে? আওয়াজ দিতে। ঘটনা তো এখানে শেষ হইল না, ঘটনা আরো বাড়ছে। যেই লোকরা হত্যা করছে উমরে, এই লোকের আত্মীয় স্বজন যারা ভাই বাড়াদার আছে না, এরা যখন শুনছে উমর তার বাইরে হত্যা করছে, এরা উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের পার্লামেন্টে, রাসূলের আদালতে। উমরের বিরুদ্ধে কি মামলা করছে? হত্যা মামলা। বাংলাদেশের হত্যা মামলা না, এটা নবীর যুগের হত্যা মামলা। নবীর যুগের হত্যা মামলার রায় হলো হত্যার বদলা হত্যা। কথা কয় না? ইসলামিক আইন অনুযায়ী কেউ যদি কাউরে হত্যা করে, তার বিচার হইল তারে হত্যা করো। সে প্রাণ নিছে, তার প্রাণ নিয়ে নাও। আর আমরা বাংলাদেশের বিচার হইল 60টা খুন করলেও ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া পার্লামেন্টে বসে বক্তব্য দেয়।
খুনের সাথে জড়িত হয়েও এমপিরা পার্লামেন্টে কথা কয়। এটা হলো সোনার বাংলাদেশের সোনার বিচার। বাস্তব না বাস্তব? কিন্তু বাংলাদেশের বিচার, পার্লামেন্টে রাসূলের বিচার দিল হত্যা মামলার উমরের বিরুদ্ধে। বিচারটা কিভাবে হুজুর আপনিই বলুন? কারো যদি বিচার পছন্দ না হয়, এই বিচার অন্যজনের কাছে গিয়ে আবার করলে এটা কি কোনো অপরাধ ইসলামিক আইন অনুযায়ী? রাসূল কয় না, এটা তো কোনো অপরাধ না। একজনের বিচার পছন্দ হইতে পারে, এটা কোনো বিষয় না। সে আরেক জায়গায় বিচার নিয়ে যাবে, এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তো সে অন্যায় করে নাই। এখন ওই যে লোক মারা গেছে তার আত্মীয় স্বজন কয় আমার ভাই বিচার লয়ে আসলো আপনার কাছে, বিচার পছন্দ হয় নাই, বিচার লয়ে গেছে উমরের কাছে। উমরের কাছে বিচার নিয়ে যাওয়ার কারণে উমর আমার ভাই নির্দোষ ভাইটাকে হত্যা করছে। ওমর নির্দোষ ব্যক্তিকে হত্যা করছে, হত্যা মামলা। এখন হত্যা মামলার বিচার করবে স্বয়ং রাসূল। বিচার করতে গেলে উমরকে এখন হত্যা করতে হবে। কথা বুঝতেছেন নি? কুরআনের দরবার কই গিয়া লাগছে? দরবার কমছে না বাড়ছে? দরবার বাইরে গেছে। উমরের ব্যাপারে শুরু হয়ে গেছে হত্যা মামলা। রাসূলও দেখলো যে এই মামলা তো হিসাবে নির্দোষ মানুষকে উমর হত্যা করছে, কিন্তু উমরের হত্যা করুন লাগবো। উমরের ফাঁসির রায় হয়ে গেছে, যাই হোক কোর্টে উঠছে। এখন রাসূল যে তার মামলা নিছে, রায় তো দিতে হবে ফাঁসি, মানে হত্যা করতে হবে। কিন্তু রায় দিবার আগেই রাসূলের প্রতিটা পশম দিয়ে গাম মোবারক বাহির হয়ে গেছে। রাসূল পেরেশানিতে পড়ে গেছে। পেরেশানি পড়ছে বলতে উমর আমার দলের লোক হত্যা করবো এই জন্য না, রাসূল পেরেশানিতে পড়ছে যে উমররে তো ইসলাম এমনি এমনি গ্রহণ করে নাই। উমররে তো আমি আল্লাহর কাছে ছায়া আনছি, আমি ছায়া আইন না উমর যখন একটা মানুষকে হত্যা করলো, আমি মানুষের কাছে কি জবাব দিই? উমরে তো রাসূল হত্যার রায় দিবে এই জন্য গামতেছে না, গামতেছে উমররে তো আমি আল্লাহর কাছে ছায়া আইন না, যখন বিপদ বললাম আমাদের মানুষ হত্যা করলিছে। রাসূল এত পেরেশানিতে পড়ছে, এত চিন্তায় পড়ছে যে এখন তো উমররে হত্যা করতে হবে। বলুন উমর কি সাধারণ কোনো সাহাবী? কথা কই না দি? উমর সাধারণ? উমর সাধারণ কোনো সাহাবী? খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোনো সাহাবী না, সাধারণ কোনো সাহাবী না। যে ওমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে 21 জায়গায়। কয় জায়গায়? উমরের মেজাজ মর্জি মেজাজ মতো কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে বোঝা গেল উমর কোন সাধারণ সাহাবী নয় গো, উমর কোন সাধারণ সাহাবী না। উমর যা চায় আল্লাহ তা পাঠায়া দেয়, জোরে কোন সুবহান। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। উমর তো কোনো সাধারণ সাহাবী নয় রে। আল্লাহর নবী বলেন আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ উমর রে তুমি হেদায়েত দিয়া দাও। উমর যদি হেদায়েত প্রাপ্ত হয় আমি ইসলামের দাওয়াত দিতে গেলে আমার সুবিধা হবে। বাস্তবিক সুবিধা হয়েছে। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নামাজ পড়তো সাহাবীরা লুগাইয়া লুগাইয়া। কথা কি বুঝতেছেন? আর যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর কালেমা পড়ল, সেদিন থেকে উমর রাসূলকে বলল, হযরত কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীকে রাসূল বলে বিশ্বাস করছি, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করছি, কোরআনের উপর বিশ্বাস করছি, পরকালের উপর বিশ্বাস করছি, তাকদীরের উপর বিশ্বাস করছি। এত কিছু বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম পালন করতে যদি আমার লুকিয়ে লুকিয়ে করতে হয়, গোপনে গোপনে করতে হয়, তাহলে আল্লাহর দ্বীন গ্রহণ করে আমার ফায়দা কি হইল? কারণ তখন তো প্রকাশ্যে নামাজ পড়া যেত না, বেঈমানরা মারধর করত, হত্যা করত। হযরত ওমর বলেন, হাবিবি কিবরিয়া,
আপনি শুধু আমাকে অর্ডার দেন, আমি একটা বক্তব্য দিব মক্কা নগরীতে দাঁড়াইয়া। ওমরকে অর্ডার দিল রাসূল যে বক্তব্য দাও। ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া জুড়ে জুড়ে বলতে লাগলো, এ মক্কার লোকেরা শুন, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়, আয় আমার তরবারির নিচে আয়। কার সন্তান বিধবা করতে চাস আয় আমার তরবারির নিচে আয়। আজকের থেকে প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি বাধা দেস তোর বিধবা, তোর বউ বিধবা হয়ে যাবে, তোর সন্তান এতিম হয়ে যাবে। ওমর যখন বক্তব্য দিচ্ছিল, আবু জাহেল ঘরের ভিতর থেকে বাহির হইছে, কয়েক খেরে এত বড় সাহস, মক্কাতে দাঁড়াইয়া বক্তব্য দেয়। কাছে গিয়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা দেইকা ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। উমর রে ভয় পাইতো সবাই। আবু জাহিল্লা গো বাপ রে বাপ, উমর দাঁড়ানো, ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে। এ যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী না। নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল, একটা বক্তব্য, সব বেঈমানরাও বই পাইছে। যদি উমরের সামনে কেউ যায় তাহলে গর্দান রাখবে না, গর্দান ফালাইয়া দিবে, তাই কেউ ভয়ে যায় না। সেদিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর তো সাধারণ কোন সাহাবী না। উমর যা চাইতো আসমান থেকে তা ফয়সালা হইতো। সুবহানাল্লাহ। একবার একজন মুনাফিক মারা গেছে। মুনাফিক ওইটা সুডো খাটো কোনো মুনাফিক না, মক্কা মদিনার সবচেয়ে বড় মুনাফিক। যেই মুনাফিকের লিস্টটি আল্লাহ নিজে নবীর কাছে পাঠাইছে। নবীর কাছে লিস্টটি পাঠাইছে যে মুনাফিকের 1 নাম্বার হলো, আপনার পাশে যেই লোকটা বসা থাকে সেই হলো মুনাফিকের 1 নাম্বার সর্দার। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা ছিল মক্কা মদিনার সবচেয়ে বড় মুনাফিক। ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু নবীর পাশেই বসা থাকত। নবীর কাছে বৈশাই এমন ভাব নিত, বোঝা যাইত সে সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এই জন্য দেখবেন মুনাফিকরে চিনা বড় কঠিন। মুনাফিক কিন্তু সহজে বোঝা যায় না, কথা হয় না। এই আওয়াজ কি প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত স্পষ্ট যায়? শুনতেছেন আপনারা? তাহলে আওয়াজ দিতে হবে। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। মুনাফিক তারে কিন্তু সচরাচর চিনা যায় না। আল্লাহর নবীর সামনে যে বসা থাকতো তার পাগড়ি ছিল বড়, দাড়ি ছিল বড়, নবীর সামনে দাঁড়াইয়া সুন্দর সুন্দর ইসলামের বাণী শোনাইতো। বোঝা যাইতো না সে যে শয়তানের খালাতো ভাই। এত বড় শয়তান কিন্তু বোঝা যাইতো না। নবীর সামনে দাঁড়াইয়া ইসলামের বক্তব্য দিত, নবীর পিছনে গিয়া নবীর দুশ্মনী করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের লিস্টি পাঠাইয়া নবীরে জানায়া দিল, পয়গম্বর এই লোকটা কিন্তু ইসলামের দুশ্মন, এ কিন্তু লোক বেশি ভালো না। এই লোকটা যে মুনাফিক সবাই জানে। এই লোকটা একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে যে লোক মারা গেছে তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ। উনি আবার মুনাফিক না, ছেলে হইল সাহাবী, নবীর খুব ঘনিষ্ঠ সাহাবী। তার বাবা ছিল মুনাফিক। ছেলে দৌড়াইয়া নবীর সামনে আসছে, আইসা বলে, ওগো নবীজি, আমার আব্বা মারা গেছে গো নবী, আমার আব্বা মারা গেছে। আল্লাহর নবী তো কিছু কিছু জানে যে এর বাপ বেশি ভালো ছিল না। নবী কয়, কান্দ কেন? বলে, নবী আমার আব্বা মারা গেছে। নবী বলেন, আমি কি করব? বলে, আমার বাবা যে খারাপ ছিল, আমার বাবা যে ইসলামের বিরোধিতা করত, আমার বাবা যে পিছনে আপনার দুশ্মনী করত গো নবী, আমিও জানি, আপনিও জানেন। সরাসরি আমার বাবারে ধরা যায় না, গোপনে গোপনে করত। কিন্তু আমার বাবা তো, এই জন্য আমার মায়া লাগে। আমার তো বাপ খারাপ হইলো আমার বাপ, কিন্তু আমার তো কষ্ট লাগে। আল্লাহর নবী কইতে, আমার করণীয় কি? আমি কি করতাম?
আব্দুল্লাহ বলে, হাবিব আমি তো আপনার সাহাবী, আমি আপনাকে কলিজার থেকে ভালোবাসি, আপনার জন্য আমার জীবন কুরবানি করতে রাজি। ওগো নবীজি, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, আমার দিলে সাক্ষী দেয়, আপনি নবী জানাজা পড়ায়া দিলে আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবীর তো মায়া দয়া বেশি, নবীর নাম তো রাহমাতাল লিল আলামিন। নবীর মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি। তাই নবীর এত বড় দুশ্মন, নবীর এত ক্ষতি করছে, নবীর উপরে এত জুলুম করছে, নবী গুলা মনের মধ্যে রাখে না। আল্লাহ নবী বলা, আব্দুল্লাহ রে, আমি জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তোর আব্বার জানাজা আমি নবী পড়ায়া দিব। আব্দুল্লাহ একটা সেকেন্ড নবীর কাছে দাঁড়ায় নাই, ওইটা দৌড় মারছে। কারণ সাহাবি তো খুব চালু। সাহাবির মনে মনে আমি যদি দাঁড়ায় থাকি, জিবরাইল আয়া করবো, আয়া নবীরে না করবো যে জানাজার দেয় না। তাই আব্দুল্লাহ করল কি, দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে সবার কাছে খবর পৌঁছায়া দিছে, আমার আব্বার জানাজা কিন্তু বিশ্ব নবী পড়াবে, নবী কিন্তু আমার জানাজা, আমার আব্বার জানাজা পড়াবে। যেই মাত্র পাবলিসিটি করে দিল, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী পড়াবে। গোটা মক্কা নগরীতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সবাই তো জানে যেই লোকটা মারা গেছে সে ভালো লোক না। সবাই বলা বলি করতে লাগলো, কেমনে রে আমার নবী এত বড় মুনাফিকের জানাজা পড়াবে, এটা কেমনে পড়াবে? মানুষগুলি জানাজার মাঠে রওনা দিছে, কারণ নবী জানাজায় যাবে, সাহাবীরা জানাজার মধ্যে যাওয়া শুরু করছে। চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেল। এর মধ্যে খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানে যে মারা গেছে তার 1000 ছাত্র আছে। 1000 আরো মুনাফিক তৈরি হয়ে গেছে। মরছে কয়জন, কিন্তু তৈরি হয়ে গেছে কতটা? 1000 মুনাফিক তৈরি করে গেছে। ওই 1000 মুনাফিকের কানে গিয়া পৌঁছে গেছে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। তাই 1000 মুনাফিক জানাজা পড়ার জন্য যায় নাই, দেখার জন্য গেছে। বলুন, পড়ার জন্য না দেখার জন্য? জানাজা কেমনে পড়ায় সেটা দেখবে, কারণ মারা গেছে নেতা, জানাজা পড়াবে বিশ্বনবী, কারণ বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন মারা গেছে। গোটা জানাজার মাঠে হাজার হাজার সাহাবীরা মুনাফিকরা চতুর্দিক দিয়ে ঘেরাও করছে, এত মানুষের সমাগম, নবী জানাজা পড়াবে, চতুর্দিক দিকে খবর হয়ে গেছে। এর মধ্যে খবর পৌঁছে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খবরটা পাওয়ার সাথে সাথে পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে গিয়া দেখে শত শত হাজার হাজার সাহাবীরা জানাজার মাঠে দাঁড়ায় আছে। ওমর চিন্তা করল, এখন যদি নবীরে বলি নবী আপনি জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীর প্রতিটা আদেশ হয়ে যায়। কথা হল না? তাহলে তো নবী উমরের আদেশ করল। উমরের মাথায় হঠাৎ করে আসলো, আমি যদি পয়গম্বরকে বলি নবী জানাজা পড়ায়েন না, এত বড় দুশ্মনের জানাজা আপনি পড়ায়েন না, তাহলে এটা হয়ে যাবে নবীর প্রতি আমি উমরের আদেশ, নবীরে আদেশ করা যায় না রে। হযরত উমর পাগল হয়ে গেছে। উমর কিন্তু অন্যায়ের ব্যাপারে মারাত্মক কঠোর, কোনো প্রশ্রয় দেয় না। উমর মেজাজে মারাত্মক গরম। যে উমরের মেজাজ মতো কোরআন নাজিল হয়, বুঝেননি এটা কেমন মেজাজ? সুবহানাল্লাহ। উমর পাগল পাগল হয়ে গেছে, চিৎকার দেওয়া শুরু করছে, এই এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে গো? আমি উমর বরদাস্ত করতে পারি না, আমি
বরদাস্ত করতে পারি না। আমার নবী কেমনে দুশ্মনের জানাজা পড়াবে, আমি উমর এটা করতে দিব না। নবীর কাছে গেছে, কিন্তু নবীর কাছে গিয়ে এত গরম উমর, নবীর কাছে গিয়া মোমবাতির মতো নরম হয়ে গেছে। আদেশ করতে পারে না, নবীরে বলতেও পারে না, কিন্তু উমরের ভিতরে পেরেশানি। মুনাফিকের জানাজাটা নবী পড়াবে, এটা আমি বরদাস্ত করব না। এখন না করবে কেমনে? হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওমরের কাছে একটা আয়াত স্মরণ হয়েছে, আয়াতের কথা স্মরণ হয়েছে। ওমর আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে নবীজির চতুর্দিকে ঘুরতেছে আর জুড়ে 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 আয়াতটা তেলাওয়াত করতেছে। চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে। ওমর পড়তেছিলাম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমাটা হযরত নবীজির চতুর্দিকে দাঁড়াইয়া জুড়ে 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 আয়াতটা পড়তেছিল। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, জুড়ে জুড়ে পড়তেছে। আল্লাহ নবী বুঝতেছে উমর আমারে কি বুঝাইতে চায়। আয়াত শুনে উমর নবী বুঝতে পারছে যে আয়াত উমর পড়ছে, আয়াতের মধ্যে আল্লাহ বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবী বলেন, উমর রে, জুড়ে 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 আয়াতটা বারবার বারবার তুমি রিপিট করতেছ। এই আয়াত দিয়ে আমারে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি 70 বার আমি নবী দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার কথা কি বুঝছেন? আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন এবং স্পষ্ট কথাগুলি বোঝার চেষ্টা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য আপনার নবী যদি 70 বার আমার কাছে মুনাফিকের জন্য দোয়া চান, আমি কোনোদিন আপনার দোয়া কবুল করব না। এখান থেকে শিকার আছে, বোঝার আছে। মুনাফিক কত নিকৃষ্ট হলে, মুনাফিক কত খারাপ হলে নবী 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করে না, তাহলে বুঝেন মুনাফিকি খাসলত যার ভিতরে আছে সে কত বড় নিকৃষ্ট। এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ভয়াবহ জায়গার মধ্যে ওই মুনাফিকরে জায়গা দিবে আল্লাহ। কথা কি বুঝতেছেন? কাফেররা এত নিকৃষ্ট জায়গায় রাখবে না, মুনাফিকরে যেই জায়গায় রাখবে। কারণ মুনাফিক কাফের, মুনাফিক কাফের, কাফের ইহুদির শিকার ভয়ঙ্কর। কথা কি বুঝতেছে? কারণ আল্লাহর রাসূল বলছে, ইহুদিরা আমার এত ক্ষতি করে নাই, খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই, মুনাফিকরা আমার যেই ক্ষতিটা করছে। কারণ মুনাফিকরে তো চিনা যায় না। মুনাফিক আপনার সাথে থাকবে, আপনার সাথে চলবে, আপনার খাইবে, আপনার পরবে, কিন্তু আপনার ক্ষতিটা সে বেশি করবে। কারণ মুনাফিক আপনার সাথে না থাকলে বড় ক্ষতি কিন্তু বাহিরের লোক করতে পারে না, ক্ষতি করে কিন্তু নিজের কাছের লোক। কিন্তু হ্যাঁ, আপনি বুঝবেন না যে আপনার শত্রু, কিন্তু নিচে দিয়ে আপনারে শেষ করে লিখছে। রাসূলের সাথে থেকে নবীর ক্ষতি করত। তাই আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলছে যে আপনার দোয়া অথবা অভিশাপ আমি সেকেন্ড লাগে না, পর্দা লাগে না, ডাইরেক্ট কবুল করি। কিন্তু মুনাফিকের লাগে যদি আপনি নবী দোয়া করেন, কবুল করব না। সাধারণ কথা, কথা হয় না। আল্লাহর নবী উমর যখন আয়াত পড়তেছিল, উমরের ধারণা হইল এই আয়াতটা যদি নবী শুনে বুঝবো যে মুনাফিক কত খারাপ, দিলে নবী জানাজা পড়াবে না। কিন্তু উমর আয়াত পড়ে আর নবী বলে, উমর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 70
করলেও মুনাফিকের জন্য যদি ৭০ বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না, এই আয়াতে বলছে। কিন্তু জানাজার নামাজ নিষেধ এই কথা তো এই আয়াতে নাই। আমি জানাজা পড়াবো না এই কথা তো আয়াতে নাই। আয়াতে আছে ৭০ বার দোয়া করলে কবুল হবে না, কিন্তু জানাজা পড়াবো না এমন কথা তো কোরআনে। হযরত ওমর চিন্তায় পড়ে গেল যে কথা তো ঠিক, এই আয়াতের মধ্যে কোথাও তো জানাজার কথা নিষেধ নাই, তাহলে নবী যদি জানাজা পড়ায় তাহলে আল্লাহর অবাধ্য হবে না। কারণ এই আয়াতের মধ্যে বলছে দোয়া করার কথা নিষেধ, নবী তো জানাজা পড়াবে। হযরত ওমর পড়ছে চিন্তায়, আসমানের দিকে তাকায় বলে মালিক, যেই লোকটা মারা গেছে গো, এই লোকটা আমার নবীর ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, তার জন্য শত শত সাহাবীরা শাহাদাত বরণ করছে। এই মুনাফিক ইসলামের অনেক ক্ষতি করছে, তার জানাজাটা আমার নবী পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনি জানাজা আটকায়া দেন, জানাজা বন্ধ করে দেন। খুব খেয়াল করবেন, ওমর কিন্তু বারবার আসমানের দিকে তাকায়া বলতেছে মালিক, মুনাফিকের জানাজাটা আপনি বন্ধ করে দেন, মুনাফিকের কোনো জানাজা যেন আর না হয়, এমন একটা ব্যবস্থা করেন, এমন একটা আয়াত পাঠান। বারবার আসমানের দিকে তাকায়া বলতেছিল, কিন্তু নবীর সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা নবী পড়াবে পড়াবে পড়াবে। ওমরের সিদ্ধান্ত হলো নবী যেন জানাজা না পড়ায়। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজার মাঠে দাঁড়ায়া গেছে, নামাজে দাঁড়ায়া গেছে। কথা কি বুঝতেছে? নামাজে কিন্তু দাঁড়ায়া গেছে, অলরেডি নামাজ শুরু করে দিচ্ছে। এখন ওমর কি করবে? ওমর আসমানের দিকে তাকায়, আল্লাহ তোমার নবী জানাজা শুরুই করে দিল, জানাজায় সবাই শরীক হয়ে গেছে, নবী জানাজা পড়াইতেছে না, অলরেডি নামাজ কমপ্লিটও করে ফেলাইছে, নামাজ শেষ। উমরের মনটা বড় খারাপ, উমরের মন বড় খারাপ। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবীর মুখের তুতু একটু আনছাই না, মুখের তুতুটা মুনাফিকের মুখে নবী লাগায়া দিতেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে। এত বড় দুশ্মনের মুখে নবীর এত বরকতি তুতু মুবারক বেঈমানের মুখে লাগায়া দিছে রে। সাহাবীদের চোখে পানি খুলে যায়, ব্যথা। নবী তো জানে লোকটা নবীর দুশ্মন ছিল, তার জন্য কত সাহাবী শাহাদাত বরণ করছে। এত বড় টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগায়া দিছে। সাহাবীরা দেখতেছিল, কিন্তু নবী আরো চমকায়া দিছে, আরো অবাক করে দিছে। নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীরের জুব্বাটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবী নিজে পড়ায়া দিছে। সুবহান। নবীর জুব্বার দাম আছে না নাই? নবীর জুব্বাটা খুইলা এত বড় একটা টাটকা মুনাফিকের শরীরে জড়ায়া দিছে। এই দৃশ্য দেখা সাহাবীরা অবাক হয়ে গেল, কান্নার একটা রুল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। সাহাবীরা কান্দে আর বলে, হায় রে, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। এত বড় টাটকা একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইছে রে। সাহাবীরা কইরাইয়া কান্না শুরু করছে, হায় হায়, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিক হইয়া গো নবীর জুব্বাটা পাইল। 1000 মুনাফিক জানাজা পড়তাইছে না দেখতাইছে? ইয়াদ আসেনি? 1000 মুনাফিক কিন্তু জানাজায় ছিল, তারা জানাজা পড়তে আসে না, জানাজা দেখতে আসছে। তারা ওই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছে।
আমাদের নেতার মুখে তুতু লাগায়া দিছে, নেতার শরীরে নিজের জুব্বা কইলা মোহাম্মদ পড়ায়া দিছে রে। এই দৃশ্য দেখা 1000 মুনাফিকরাও আর সহ্য হয়ে গেল। এবার নবী দাঁড়ায়া বলে, এ সাহাবীরা শুনো, আমি তার মুখে তুতু লাগাইলাম কেন জানোনি? আমি কেন তার মুখে তুতু লাগাইলাম? আমিও চাই আমার তুতুর বরকতে আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আমার নবীর মায়া দয়া বেশি গো, নবীর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। নবীর মায়া দয়া বেশি, নবীর আখলাকার চরিত্র দেখা বেঈমানরাও পাগল হয়ে যেত। এই জন্য নবীরে বলা হয়, নবীরে যে চরিত্র আল্লাহ দিছে চরিত্রটাকে বলা হয় খুলুকে আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ ভাই আমি খুলুকে আযীম দান করছি, খুলুকে আযীম। আমার বন্ধুরে আমি খুলুকে আযীম দান করছি, যার চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট নাই, কোনো স্পট নাই। বেঈমানরা নবীর আদর্শ আর চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে রে। সাহাবীরা কান্দে, নবীর জুব্বা পাইলাম না। সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা বেঈমান হইয়া নবীর জুব্বা পায়। কারণ নবীর তো মায়া দয়া বেশি। আল্লাহ নবী বলে, সাহাবীরা শুনো, আমি তুতু দিছি আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর আমি তারে জুব্বা কেন দিছি জানি? আমি জুব্বা কেন দিলাম, জুব্বা কেন দিলাম? আমি তারে জুব্বা দিছি তার একটা কারণ আছে। বদরের যুদ্ধে সাহাবীরা যখন শাহাদাত বরণ করছে, সাহাবীরা যখন শাহাদাত বরণ করল, এই সাহাবীদের মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সাহাবীদেরকে দাফন করবে, কবরে নিয়ে দাফন করবে, কিন্তু সাহাবীদেরকে কাফন পরাবে এমন কাপড় নাই, এমন কাপড় নাই। তাহলে এখন তো কাফন ছাড়া তাদেরকে দাফন দিতে হবে। তাই অনেক সাহাবীরা নিজের শরীরের জুব্বা খুলে খুলে অনেক সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। সাহাবীরা নিজের শরীর থেকে জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা, স্বাস্থ্যবান, যার তার শরীরের জুব্বা আমার চাচার শরীরে লাগে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও কিন্তু লম্বা, মোটা, স্বাস্থ্যবান। এখন সে পড়ছে মহাচিন্তা, কারণ অন্যান্য সাহাবীদের শরীরের জুব্বা নবীর চাচার শরীরে লাগবে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জুব্বা লাগবে। সে তখন সাথে সাথে নিজের জুব্বাটা খুলছে, কইলা নবীরে বলছে, নবী গো, এই নেন আমার জুব্বাটা আপনার চাচার শরীরে লাগবে। আপনার চাচাও মোটা, আমিও মোটা, আপনার চাচাও লম্বা, আমিও লম্বা, এই নেন জুব্বাটা পরায়া দেন। এ সাহাবীরা, সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জুব্বাটা কুইলা আমার চাচারে দিছিল কাপন স্বরূপ পড়াইয়া। আমি নবী তার কাছে রেনি ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা কইলা তারে পড়ায়া দিছি, আমি নবীর ঋণ থেকে মুক্ত হইছি। একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো বলেন আল্লাহু আকবার।
কত মায়া। নবী বলে আমি ঋণ থেকে মুক্ত হইছি, ঋণ থেকে মুক্ত হইছি। আমি তার কাছে ঋণী ছিলাম, আমি জুব্বাটা দিয়া ঋণ মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্যটা শুধু সাহাবীদের চোখের পানি ফালায় নাই, সাহাবীরা শুধু কান্দে এমনটা না। এই দৃশ্য দেখা 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল, জানাজা দেখার জন্য আসছিল। নবীর এই দৃশ্য দেখা, নবীর এই আখলাক দেখা, নবীর এই চরিত্র দেখা 1000 মুনাফিক কপালে তাফায় আর বুকে তাফায়, বলে হায় রে, জীবনটা বর কার বিরোধিতা করলাম, জীবনভর কার দুশ্মনী করলাম, এই মহামানবের বিরুদ্ধে এত বিরোধিতা করলাম, যার দিলের মধ্যে এত মায়া, এত মায়া, এত মায়া, এত মহব্বত। 1000 মুনাফিক চিন্তায় পড়ে গেছে যে দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয় রে, দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয়, তাহলে মুহাম্মদের বন্ধু যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য তার কেমন মায়া হবে। জুরে কোন সুবহান। 1000 মুনাফিক আমার নবীর চরিত্র দেখা পাগল পাগল হয়ে গেছে রে, নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে। হাই রে, এমন চরিত্রের মানুষের বিরুদ্ধে কেমন কথা বলছি, এমন চরিত্র মহামানবের বিরুদ্ধে দুশ্মনী করছি। কান্না শুরু করছে 1000 মুনাফিক। তারা জানাজার মাঠে দাঁড়াইয়া প্রতিজ্ঞা করছে, না, এমন লোকের বিরোধিতা করা যায় না, এমন লোকের বিরোধিতা করা যায় না। 1000 মুনাফিক চোখের পানি ছেড়ে দিয়া নবীর সামনে গিয়া 1000 মুনাফিক দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবী গো, এই যে আমরা 1000 লোক আপনার সামনে দাঁড়াইছি, এই যে লোকটা মারা গেছে, সে হলো আমাদের লিডার, আমাদের উস্তাদ, যার নেতৃত্বে আমরা আপনার বিরোধিতা করছি, ইসলামের ক্ষতি করছি, সাহাবীদেরকে হত্যা করছি। নবী গো, আমরা জানতাম না আপনার চরিত্রের ব্যাপার, আপনি যে এত মহান, আপনার ভিতরে এত মায়া, এত মায়া, এত মহব্বত, আপনি এত ভালো, এরপরও আমরা তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছি। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখা আর আপনার দুশ্মন হইয়া থাকতে চাই না, আমরা আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 মুনাফিক নবীর সামনে আইসা বলতেছে, বন্ধু বানায়া দেন, একটা সেকেন্ডও দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে পড়ায়া দেন, কালেমার দাওয়াত দিয়া দেন। সাথে সাথে 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। বলুন তো দেখি, মারা গেছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? কালেমা পড়ছে 1000 আর মারা গেছে। কালেমা পড়লো 1000, মারা গেল একজন। সব সাহাবীরা খুশি না বেজার? পড়ছে একটা, আমরা বাই পাইছি আরো 1000, কিন্তু সবাই খুশি রে, উমর এতেও খুশি হয় না। উমরের মনে অনেক কষ্ট। উমরের কত হলে, এখন তো নবী জানছে তার নেতৃত্বে সাহাবীরা মরছে, তার নেতৃত্বে ইসলামের ক্ষতি হয়েছে, জান্না শূন্যও নবী কেমনে জানাজা পড়াইল। এটা হলো উমরের সিদ্ধান্ত। উমর ইসলামের ব্যাপারে খুব কঠোর, কোনো ছাড় নাই। সবাই খুশি, সবাই আনন্দিত, কিন্তু উমরের মধ্যে কোনো আনন্দ নাই। উমরের মধ্যে কোনো আনন্দ নাই। উমরের মধ্যে কোনো আনন্দ নাই। 1000 মানুষ কালেমা পড়ল, জানাজার মাঠ থেকে মানুষ বাড়ির দিকে রওনা দিল, কিন্তু উমর বৈশা বৈশা চিন্তা করতেছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহ নবী মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরে গেছে। হযরত উমরের মেজাজ গেছে গরমে। এই জানাজা না হয় কোরআনে নাই গো, কিন্তু নবী কেন এই বেঈমানের কবরে যাবে?
নবী কবরের সামনে যাওয়া মানে মুনাফিকের জন্য নবী দোয়া করবে, কিন্তু দোয়া তো আল্লাহ ডাইরেক্ট আয়াত নিষেধ করছে। কথা হয় না দি? ওই যে আয়াত পড়ছি, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ না বলছে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও কবুল হবে না, তাহলে নবী কেন রে এখন কবরের সামনে যায়? নিশ্চয়ই নবী দোয়া করবে। ওমরের মেজাজ তো এখন গেছে গরম হইয়া, এখন আসমানের দিকে তাকায়া বলে, মালিক জানাজা কোরআনে নাই, কিন্তু দোয়ার কথা তো আপনি নিষেধ করছেন, দোয়ার কথা নিষেধ করছেন। আপনার বন্ধু যদি এখন দোয়া করে, আমি মনে করব কোরআনের আয়াত আল্লাহ আপনি নাজিল করছেন দোয়া করতো না, নবী কয় দোয়া করব, তাহলে বোঝা গেল নবী কোরআনের আয়াত ওভারটেক করে দোয়া করতে যায়। আমি উমর এটা বরদাস্ত করব না। উমর খালি আসমানের দিকে তাকে, আল্লাহ এখন কিন্তু আর বরদাস্ত করতে পারতেছে। আপনি নিজেই করছেন দোয়া করার জন্য নিষেধ, মুনাফিকের ৭০ বার দোয়া করলো কবরে যায়, তা আপনার বন্ধু কেন মুনাফিকের কবরে যায়, কেন দোয়া করবে? এটা আমি উমর বরদাস্ত করব না। উমরের এখন তো পেরেশানি বেড়ে গেছে। উমর নবীর দিকে তাকায় আছে, নবী কবরে গেল কেন? কবরের তো দাফন কাফন করার পরে পরে দোয়া করে, ঠিক না? তাহলে নবী কি দোয়া করবে? দোয়া না কোরআনে নিষেধ। হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। একবার উঠে, একবার বসে, একবার নবীর দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আল্লাহ আপনি বললেন দোয়া করলে কবুল হবে না, নবী জানাজাটাও পড়াইল, কবরের সামনেও দাঁড়াইল, এখন যদি নবী দোয়া করে কোরআনের আয়াত গেল কোথায়? ওমর পেরেশানিত পড়ে গেছে। অন্যদিকে নবী কবরের সামনে দাঁড়াইয়া মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বর দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করবে, যেই মাত্র হাত এইভাবে আনছে জিবরাইল হারিয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে, নবী হাত তুলতে গেছে, জিবরাইল এখানে আস্তে হাত তুললেন, হাত লামান। জিবরাইল কয় পয়গম্বর হাত লামান, দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন আপনি দোয়া করবেন পরে, আগে আল্লাহর সিদ্ধান্তটা শুনেন। জিবরাইল কয় নবী গো, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে শুধু ওমরের সম্মান আর মর্যাদা বুঝাইতে চাই। ওমর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ইশারা করে গো, ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে, মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে। ওমর আল্লাহরে বারবার দরখাস্ত করে, আল্লাহ আপনার বন্ধু দোয়া করলে আমি বরদাস্ত করতে পারি না, মুনাফিকের জন্য আপনার বন্ধু দোয়া করতে যায়, আমার বরদাস্ত হচ্ছে না। আল্লাহ ওমরের সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত করছে। জোরে কোন সুবহান। জিবরাইল বলেন হাবিব দোয়া করবেন না, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার আল্লাহ আপনাকে নিষেধ করছে, দোয়া করতে পারবেন না। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটা নাজিল হয়েছে এটা ওমরের মেজাজ অনুযায়ী নাজিল হয়েছে। ওমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, পয়গম্বরকে উদ্দেশ্য করে বলে, পয়গম্বর আগামীতে
ভবিষ্যতে নেক্সট টাইমে কোনোদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন ওমর কি চাইছিল? জানাজা যেন নবী না পড়া। কথা কয় না? ওমর কি চাইছে? নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায় রে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ভবিষ্যতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজার জন্য দাঁড়াবেন না, জানাজার নামাজ পড়াবেন না। আমি আল্লাহ নিষেধ করলাম। শুধু জানাজা নিষেধ করে নাই, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনোদিন দোয়া করবেন না। আমার জবাব দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা নাজিল করছে? কথা কয় না? উমর বলছিল আল্লাহ জানাজার নামাজ নিষিদ্ধ করেন, কারণ মুনাফিকের জানাজা পড়াইতে দিবে না, মুনাফিকের জানাজা নিষিদ্ধ করেন। আল্লাহ আয়াত নাজিল করে কয় জানাজা নিষিদ্ধ, উমর কয় দোয়া নিষিদ্ধ করেন। আল্লাহ কয় দোয়া নিষিদ্ধ, উমর যা কয় আল্লাহ তা নাজিল করে। এর নাম হলো উমর। সুবহানাল্লাহ। এখানে আপনাদের ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি সামনে যাইতেছি, না বিরক্ত হইতেছেন? আপনাদের একটা প্রশ্ন ছিল কিন্তু আপনারা এই প্রশ্ন করেন না এবং আপনাদের মাথায় ঢুকেও নাই। এখানে একটা প্রশ্ন রয়ে গেছে কিন্তু হয়তো অনেকের মাথায় এটা ধরছি। এইটা তো পরে, এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো আয়াত যে নাজিল হইছে, হ্যাঁ এরা কিছু মানুষ আছে হয় ওয়াজ শুনে, আর কিছু মানুষ আছে মনোযোগ দিয়া শুনে। আয়াতটা তো নাজিল হইছে জানাজার পরে। হ্যাঁ কথা কেন? মুনাফিকের জানাজার আগে হইছে না পরে হইছে? পরে হইছে। তি আয়াত আগে নাজিল হওয়ার দরকার ছিল না? কথা কেন? এই আয়াতটা যদি আগে নাজিল হতো তাহলে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে যেত, কিন্তু জানাজাও কমপ্লিট হইল। আল্লাহ আয়াত নাজিল করে আর পড়াইবেন না, তাহলে হেডটা পড়াইলো করে। এখানে একটা প্রশ্ন আসেনি? কথা হয় না? একটা প্রশ্ন জাগে, আয়াত যেহেতু নাজিলই হইল তো মুনাফিকের জানাজা কমপ্লিট হওয়ার পর হইল কেন, আগে হইল না কেন? কথা ঠিক? এটা নিয়ে আমিও টেনশনে ছিলাম। তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছে। তাফসীর কারকরা বলেন জানাজা কমপ্লিট হওয়ার পরে আয়াতটা নাজিল করছে, কিন্তু আয়াতটা নাজিল হওয়ার কথা জানাজার আগে, তাহলে মুনাফিকের জানাজাটা আর হয় না। কিন্তু আল্লাহ জানাজা কমপ্লিট করাইয়া এরপর আয়াত দেওয়া হয় আর ভরায়েন না। ঘটনাটা কি? ঘটনাটা হলো এখানে শুধু নবীর ইজ্জতের জন্য আব্দুল্লাহ যখন নবীরে বলছিল হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াবেন, নবী কি কইছে? আমি জানাজা পড়াবো। বলো নবী কি বলছে? আমি জানাজা পড়াবো। আব্দুল্লাহ করছে কি? পুরা মদিনায় গিয়ে মাইদ্যা হয়ে দিছে যে নবী জানাজা পড়াবে। এখন সারা দেশের মানুষ এক জায়গায় জমা হইছে, নবী জানাজা পড়াবে। যেমন এক্সাম্পল, আমি ওয়াজ আজকে এখানে করব, আমার নামে মাইকিং হয়েছে কিনা, পোস্টার হয়েছে কিনা, তারপরে আপনারা সবাই পোস্টার দিকে মাইকিং দেখেই মানুষ এক জায়গায় জমা হয়েছে। এখন যদি আমি না আসতাম, বয়ান না করতাম, আমি যতটুকু বেজ্জতি হইতাম এর থেকে বেশি বেজ্জতি হইতে কমিটির লোকেরা। হয়তো এরা বন্ডামি করে দাওয়াত দিছে না, এমনি প্রচার করে আমরা আনছে, যেটা অধিকাংশ বক্তার ক্ষেত্রে হয়। বাংলাদেশে কিছু বক্তা আছে দাওয়াত রাইকা এর ভরায় না, এরকম আছে না নাই? এরা শ্রোতাদের অভিশাপের কারণে এটা অর্ধেক ধ্বংস হয়ে গেছে, অর্ধেক ধ্বংস। আমার কথা আমার টাকা লাগবে তো আমি টাকা নিব, কিন্তু মাহফিল মিস করুম কেন? কারণ আমার তো পাবলিক টাকা দিয়ে আনছে, তো এবারে তো ফ্যান্ডেল করছে, পোস্টার করছে, মাইকিং করছে, দাওয়াত দিছে, এরপর আমি আসবো না, তার কয় লাখ টাকা লস করলাম। এখানে বক্তা আসে না মানে যদি বক্তা শ্রোতার আখ শব্দ হয়, বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। মানুষের কষ্ট একটা বক্তা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার একটা ধর্ম আছে, আমি যদি কারো দাওয়াত রাখি, এটা যদি প্রতারণার কাছে না পড়েন, যদি সরাসরি আমার দাওয়াত দেন আর আমি যদি ডায়েরিতে লেখি, আর আমি যদি সুস্থ থাকি, আর আমার কন্ডিশন যদি আপনি মানেন, বুঝবেন আশরাফি কোনোদিন দাওয়াত মিস করবে না। এতে এমপিও যদি ফোন দেয় আমারে, আল্লাহর হস্তে মাপ চাই, আমি যারে ওয়াদা দিছি তো দিছি। এখন যদি হুজুর 5 লাখ টাকা দিব আপনারে, 5 লাখ টাকার গুল্লি মারি, ওয়াদা হইল সবচেয়ে বড় জিনিস। আমি এটাই বলি যে আমি সুস্থ থাকলে আসবো, আর অসুস্থ হইল
বলবো যে ভিডিও কল দেন, যতক্ষণ আমি মাহফিলের সময় শেষ না যতক্ষণ ভিডিওতে ধরে রাখবেন, আমি কই যাই দেখবেন। তারপরও সিটিংবাজি করা যাবে না। তো এখন প্রশ্ন হইল, নবীর জন্য চতুর্দিকে অ্যালাউন্স হয়েছে, মাইকিং হয়েছে, পাবলিসিটি পোস্টার হয়েছে যে নবী জানাজা পড়াবে। এখন জানাজার মাঠে যদি আয়াত নাজিল হইয়া নবীরা জানাজা বন্ধ কইরা দেয়, নবীর ইজ্জত তাকিনি কইবা আপনি কইছেন জানাজা পড়াইবেন, এখন আপনার আল্লাহ না করে দেয়, তো নবীর কথার ওজন থাকবে? নবীর কথার ওজন রাখতে গিয়া, নবীর ইজ্জত, নবীর জবানের ইজ্জত করতে গিয়ে আল্লাহ আয়াতটা আগে নাজিল না কইরা পরে করছে। সুবহানাল্লাহ, এটা নবীর ইজ্জত। নবী যে বলছে পড়াবো, যেন যদি বন্ধ হয়ে যায় নবীর জবানের হেফাজত থাকে না, ইজ্জত থাকে না, এই জন্য আল্লাহ আয়াতটা আগে নাজিল না করে পরে নাজিল করছে। যদিও উমর বারবার আসমানের দিকে তাকাইছে, কিন্তু আল্লাহ আমার নবীর ইজ্জত নষ্ট করতাম না। নবী নিজের মুখ দিয়ে হচ্ছে নামাজ পড়াবে, ফরায়া দাও, নামাজ শেষ, আল্লাহ আর ফরাইবেন না, সাবধান, নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আয়াত পরে নাজিল হইছে। কখন কি কথা ক্লিয়ার হইছে? তাহলে উমরের সম্মান আছে না নাই? যুবক ভাই, উমরের ইজ্জত আর সম্মান সাধারণ কোন সাহাবীর মতো না, উমর অন্যান্য সাহাবীর মতো না। উমরের সম্মান মর্যাদা কি সব সাহাবীর সমান? কথা কয় না। উমরের মর্জি মিজাজ মতে আল্লাহ উপর থেকে আয়াত পাঠায়া দেয়, উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হয়। সেই উমর সাধারণ কোন সাহাবী না, সেই উমরের নামে মামলা হয়েছে কার আদালতে? কথা কয় না? ইয়াদ আসেনি? উমরের নামে মামলা হয়েছে রাসূলের পার্লামেন্টে, তাও আবার হত্যা মামলার আসামি। আগেই বললাম উমরের মেজাজ মতো আয়াত নাজিল করে আল্লাহ, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে রাসূলের পার্লামেন্টে। গোটা মদিনার অলিতে গলিতে আলোড়ন হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে গো। এখন নবী হইল বিচারক, রায় দিবে হযরত পয়গম্বর। এখন রায় দিতে গেলে হত্যার বদলা, আরো জুড়ে, হত্যার বদলা হত্যা। ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা যদি হত্যা হইতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কি কোন খারাপই হইতো? আর ইসলামের আইন অনুযায়ী না চলার কারণে বাংলাদেশে খুন খারাপিটা সকালবেলার পান্তা ভাতের সমান। কুকুর বিড়ালের রক্তের দাম আছে রে, বাংলাদেশে মানুষের রক্তের কোনো দাম নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন সাহাবী নয় গো, সেই সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা দিছে। নবীজি হইলেন বিচারক, যেদিন কোর্ট বসছে নবীর রায় দিবে, নবীর রায় অনুযায়ী উমরকে হত্যা করা হবে। ঠিক যেই সময় নবী রায় দিবে, ঠিক এই সময় জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহ নবীর সামনে জিবরাইল বলেন, হাবিব রায় দিবেন পরে আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। আপনি হলেন বিচারক, অপরাধী হলো হযরত উমর, আল্লাহ নিজে আজকের বিচারের উকিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে নবীজি আপনি হলেন বিচারক, হযরত উমর হলেন আসামি, আর আজকের এই মামলা লড়বে স্বয়ং আল্লাহ। আল্লাহ এই মামলার উকিল, জুরে কোন জুবান। আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র কইরা আমার তেলাওয়াত কিত আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা নিসার 65 নম্বর আয়াত ইয়াদ আছে? সূরা 65 নম্বর আয়াত, এই আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করছে। আল্লাহ বলেন আপনি বিচারক, ওমর হলো অপরাধী, আমি আল্লাহ হলাম উকিল। আয়াত নাজিল করে জানায়া দে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم
حوجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি উকিল হইয়া আয়াতের শুরুতে আল্লাহ বলেন ফানা ওয়া রাব্বিকা আপনার রবের কসম করে বলি আল্লাহ তার নিজের কসম করছে ওমরের জন্য আল্লাহর কি মায়া ওমরের জন্য আল্লাহ নিজে উকিল হয়ে গেছে যুবক ভাইরা বোঝার চেষ্টা করেন ওমর কত বড় সাহাবী আল্লাহর কাছে কত পছন্দনীয় হযরত ওমর আল্লাহ নিজেই মামলা লড়তে শুরু করলেন আল্লাহ বলেন ফানা ওয়া রাব্বিকা আপনার রবের কসম আল্লাহ বলেন আমি আমার রবের কসম করে বলছি গো নবী ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই নির্দোষ মানুষকে হত্যা করে নাই চিৎকার দিয়া কোন সুবহান সারা মদিনার মানুষ সবাই জানে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে যেই লোকটার কোনো অপরাধ ছিল না তার অপরাধ হলো সানি বিচার লইয়া কেন ওমরের কাছে গেল ওমর কেন রে তারে হত্যা করলো কিন্তু আল্লাহ বলেন আপনার রবের কসম আপনার ওমর কোনো অপরাধ করে নাই নির্দোষ মানুষকে হত্যা করে নাই একটা দোষী মানুষকে ওমর হত্যা করছে এই হত্যা করাটা ওমরের ঠিক ছিল এটা কোনো অন্যায় ছিল না আল্লাহ তখন আয়াত নাজিল করে জানায় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আগার নবীজি আপনার রবের কসম করে বলি ওমর যারা হত্যা করছে সে নির্দোষ ছিল না একটা দোষী লোক ছিল কারণ এ ছিল একটা মুনাফিক বলুন কি ছিল মুনাফিক ছিল মুনাফিককে হত্যা করা যায় এই মুনাফিকরে ওমর হত্যা করছে শুধু তাই না ওমর যারে হত্যা করছে সে সমাজের মানুষকে বলতো আমি একজন মুসলমান আমি একজন ইমানদার নিজের দাবি করে ইমানদার নিজের দাবি করে মুসলমান কিন্তু নবীর বিচার তার পছন্দ হয় না খুব মনোযোগ দিয়ে শুনবেন আলোচনার শেষ দিকে চলে আসছি ওমর ওই লোকটারে মারছে সে মুনাফিক ছিল ওমর বুঝতে পারছে এই জন্য হত্যা করছে নিজের দাবি করে মুসলমান ইয়াহুদি যদি বলতো মুহাম্মদের বিচার পছন্দ হয় নাই তাহলে লোকটা ছিল নির্দোষ কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই স্বাভাবিক একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই স্বাভাবিক নবীর দুশমনের কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই তো স্বাভাবিক কিন্তু নিজেরে মুসলমান দাবি করব আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করব আবার আমার কাছে নবীর তরিকা পছন্দ হবে না নবীর বিচার পছন্দ হবে না আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে না আল্লাহর আইন আমার সহ্য হয় না আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে চাই নবীর তরিকার বিরুদ্ধে চলতে চায় এমন লোক কোনোদিন মুসলমান হতে পারে না এরা মুনাফিক এরা ইসলামের দুশমন এরা সমাজের দুশমন এরা সমাজের ক্যান্সার ঠিক কিনা ওমর একটা মুনাফিককে হত্যা করছে গো নবী এই লোকটা ছিল সমাজের একটা ভাইরাস উমর ভাইরাস দূর করছে এই লোকটা নিজের মুসলমান দাবি কইরা নবীর উম্মত দাবি কইরা নবীর করা বিচার তার পছন্দ হয় না বলুন তো দেখি এমন লোককে কি মুসলমান বলা যায় প্রথমেই প্রশ্নটা করছিলাম এখন আপনারা জবাব দেন এই প্যান্ডেলের ভিতরে নবীর তরিকা এই প্যান্ডেলের ভিতরে সবাই কিন্তু নিজের মুসলমান দাবি করে এই প্যান্ডেলের ভিতরে সবাই কিন্তু নিজের মুমিন দাবি করে এরপরেও দেখবেন এই প্যান্ডেলের ভিতরে অসংখ্য লোক আছে যার কাছে নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না নবীর সুন্নত অনুযায়ী চলতে ভালো লাগে না নবীর তরিকায় চলতে ভালো লাগে না আল্লাহর আইন তার পছন্দ হয় না আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না ওই লোকটা যেমন নবীর দুশমন ছিল মুনাফিক ছিল ইসলাম দাবি করে নিজের মুসলমান দাবি করেও মুনাফিক ছিল এই যুগেও নিজের মুসলমান দাবি করে নবীর তরিকায় যাদের চলতে ভালো লাগে না আল্লাহর হুকুম যারা পালন করতে ভালো লাগে না তারাও মুনাফিক সেও মুনাফিক এই মুনাফিকের মধ্যে কোনো ব্যবধান নাই মুসলমান দাবি করার পরেও আল্লাহর আইন তার পছন্দ হয় না আলেমদেরকে তার সহ্য হয় না কোরআনের আইন মানতে রাজি না নবীর তরিকা অনুযায়ী চলতে রাজি না মাদ্রাসার বিরোধিতা করছে হুজুরদের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে এবং মুনাফিক বাংলার
বৈধ হবে না। আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তাদের জানাজায় আমরা কেউ যাব না, জানাজা পড়াবো না। ঠিক কিনা বলে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলেন, হাত তুলেন। সবাই কি একমত? মাদ্রাসার পক্ষে আছেন, মসজিদের পক্ষে আছেন, আলেমদের পক্ষে আছেন। পরীক্ষা করব পরীক্ষা বলে বিসমিল্লাহ খান, পকেটে আর দোকান যা আছে বাইর করেন। এই মাদ্রাসা ছাত্র তাড়াতাড়ি 1 মিনিটে বাহির হও, 1 মিনিটে বেরো, জলদি একজনও খালি হাতে যাবেন না। যতটুক পারেন সামর্থ্য অনুযায়ী শরীক থাকবেন আর মনে মনে বলবেন ইসলামের সব কাজে আমি যতটুক পারি সাহায্য সহযোগিতা করব। আর একটা অ্যালাউন্স শুনেন, আর একটা কথা শুনেন, আগামী